আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা অনেক সুস্থ আছি, অনেক সুন্দর আছি। তো সুস্থ সুন্দর আছি বলছি, তো গলাটা শুনে বুঝতেই পারছো। আসলে ওই খুসখুসে কাশি হয়েছে না, তো কেসে কেসে একটু গলাটা ধরে গেছে। এমনিতে নইলে শরীর ঠিক আছে। আগে তো আমার গলার মধ্যে খুব ঘা হয়ে যেত আর টনসিলটা খুব বেড়ে যেত। এখন কিন্তু ওইসব সমস্যা হচ্ছে না, কিন্তু কাশিটা হচ্ছে, যার জন্য গলাটা এত মানে ধরে গেছে আর কি। অন্য কিছু প্রবলেম নেই, এমনিতে ভালো আছি। আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মারাত্মক একটা কাণ্ড ঘটতেছে, মানে দুর্ঘটনা, যেটা মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতে চলেছিল। ঈশ্বরের আশীর্বাদে আমরা ভালো আছি, সুন্দর আছি। তো কী ঘটেছিল একটু তোমাদের সাথে শেয়ার করি, কারণ প্রতিদিনের স্ট্রাগলের কথাই তো আমার ব্লগে তোমরা দেখতে পাও বা ভিডিওতে দেখতে পাও। তো আজকেও যা ঘটনা ঘটেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কয়েকটা দিন মণ্ডলী যাওয়া হয়নি, এত বৃষ্টি। তারপর যেই জায়গাতে মণ্ডলী যায় ওখানে তো বন্যা হয়েছে, যেতে পারিনি। কিন্তু আজ তো শুক্রবার, তো আজকে যেখানে মণ্ডলী হয় সেখানে মানে জল জল জমেনি, ওখানে যাওয়া যাবে। তো মেয়েও বাড়িতে থাকতে চাইছে না, মানে ও সারাদিনে একটা কীরকম বিরক্ত বিরক্ত ভাব করছে। তো আজকে গিয়েছিলাম। আর আমরা তো এই কয়েক মাস হলো একটা স্কুটি কিনেছি। তো আমি তো আর চালাতে মানে পারি না। তো তো আমার পরিচালক, ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে, তো ওই দিদিকে মানে শেখানো হয়েছে। আর ওই দিদি চালায়, আমি আর মেয়ে পেছনে বসি। আর আমি দেখো শিখলেও তো মেয়েকে বসিয়ে নিয়ে যেতে পারবো না। তো ওর বাবা তো বাড়িতে থাকে না যে গাড়িটা নিয়ে যাব। তো সব সময় টোটোতে যাওয়া সম্ভব হয় না, একটা সময়ের ব্যাপার থাকে। সেই জন্য ওই দিদিকে শিখিয়েছি, আর ওই দিদি চালালে আমরা দুজনে পেছনে বসতে পারবো, সেই জন্যই। তো যাই হোক, আজকে গাড়িতে নিয়ে গিয়েছিলাম। তো দিদি কিন্তু কয়েকবারই আমাদেরকে নিয়ে গেছে, অনেকবারই আমরা মণ্ডলে গিয়েছি। ও মানে দিদি চালাতো আর আমরা বসে থাকতাম। আজকে কি হয়েছে, তো গাড়ি যখন চালিয়ে যাচ্ছি, তো মাঠের রাস্তা তো সরু, তো একটা সমস্যা হয়েছিল, দুটো গাড়ি চলে এসেছিলো। আর খুব মানে অল্প একটু ফাঁকা ছিল, একদম সরুর মধ্যে যেতে হবে। তো একটু কি হ্যান্ডেলটা টলে গিয়েছিল, যার জন্য পাশে তো জমি, মানে এখন তো ধান রোয়ার সময়, বুঝতে পারছো, কাদা জল একদম হয়ে আছে। তো আর একটু হলেই কিন্তু আমরা ওই মানে তিনজনেই গাড়ি নিয়ে একদম জমিতে পড়ে যেতাম। তো আমরা যখন মানে গাড়ি চালাই, তো আমরা মানে আমি আর দিদি আর কি ভজন করতে করতে যাই, কিন্তু মানে পুরো রাস্তাটা আমরা ভজন গাইতে গাইতে যাই। তো যখনই মানে হ্যান্ডেলটা টলটল করতে শুরু করেছে, আমি তো মানে ও ঈশ্বর বলে একদম দিদিকে ধরেছি, হাতটা মানে ওর গায়ে, ওই দিদির গায়ে দিয়েছি। তো তারপরেই যাই হোক, হ্যান্ডেলটা ও দিদি সামলে নিয়েছে, আর আমরা মানে বেরিয়ে গেছি। তো সত্যি একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আর মেয়ে পেছনে বসে থাকে, তো দিদির একটু মানে কি সাবধানে চালাতে হয়। মেয়ে তো ঠিকভাবে বসতে পারে না, ওই মানে হেলান দিয়ে দেয়, আমার গায়ে শুয়ে পড়ে ওইভাবে আর কি। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে আমরা সুস্থ আছি, সুন্দর আছি, ভালো আছি। আর হ্যাঁ, একটা ভ্যান ছিল, দুটো গাড়ি বলতে পাশে একটা ভ্যান ছিল। তো ভ্যানে আমার পাটা লেগে গেছিলো। তো আমার পাটাই শুধু লেগেছে, মেয়ের কিছু হয়নি। আমার আঙুলগুলো মানে লেগেছে, পায়ের মধ্যে আঙুলগুলো লেগেছে। একটু তোমাদের সাথে শেয়ার করব, দেখলে বুঝতে পারবে যে একটু চোট লেগেছে আমার। কিন্তু মণ্ডলীতে গিয়ে যখন বসলাম, তো সেই মুহূর্তে আমি বসে প্রার্থনা করলাম, কারণ ঈশ্বরের পবিত্র স্থানে যাচ্ছি, ওখানেই আমাকে প্রার্থনা করতে হবে। আমার যা কিছু সমস্যার কথা, ওনার কাছেই আমাকে যাত্রা করতে হবে। তো প্রার্থনা করলাম, সঙ্গে সঙ্গে যাই হোক, যে ব্যথা একটু জ্বালা করছিল, সুন্দর হয়ে গেছে। আর এখন একটু ফোলাভাব আছে, ওটাও সুন্দর হয়ে যাবে। তো চলো, ঈশ্বরের আশীর্বাদে আমরা একটা বড় দুর্ঘটনা দেখে বেঁচে গেছি। আর বাঁচলাম কেন জানো তো? প্রত্যেকদিন সকালে উঠে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করি, আমরা সারাদিন যেন সুস্থ থাকি, ভালো থাকি। এই সন্তান মানে আমার সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমরা সব সন্তানের জন্য সুস্থতা পাওয়ার জন্য প্রার্থনা করি। তো সেই জন্যই আমরা এত বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। তো আজকে এতটাই শেয়ার করলাম। এত সুস্থ সুন্দর রাখার জন্য, এত সুন্দর একটা ঈশ্বরের মহিমা যে প্রকাশ হলো, তার জন্য তো পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর তোমরা যে প্রত্যেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর চলো, আগে পরের দিনে তো আবার মণ্ডলী যেতে হবে, তো ওই গাড়িতে করে কিন্তু যাব, কিন্তু আর ভয়ে যে থেমে যাব তা কিন্তু নয়। কারণ ঈশ্বর বলেন যে ভয় করো না, সাহস করো। শিখতে তো হবে না, আমি তো আর মেয়েকে মানে চাপিয়ে চালাতে পারবো না, ওই দিদিকেই শিখতে হবে। ওই আমার পরিচালকে আমাদেরকে নিয়ে যেতে হবে। ওর বাবা যখন বাড়িতে থাকে ওর বাবা নিয়ে যাবে, কিন্তু ওই দিদিকে বেশিরভাগ টাইমটা নিয়ে যেতে হবে আমাদেরকে। মেয়ে যদি বসতে পারতো হয়তো আমি শিখলে হয়ে যেত, কিন্তু মেয়ে তো আমাকে ধরে বসতে পারবে না পেছনে। তো যাই হোক, চলো, হয়তো এটাও একদিন পারবে। ঈশ্বর যা রেখেছেন তাই হবে, তো ওনার ইচ্ছাতেই সব। তো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর ডেলি স্ট্রাগলের ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে আবার আসবো। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যে দিদি গাড়ি চালাচ্ছিল ওই দিদির না খুব খারাপ লেগেছে। আর আমি বারবার বলছিলাম, দিদি তুমি কিছু মনে করো না, আমার কিছু হয়নি, তেমন কিছু হয়নি। দেখো আসলে আমার ওই আঙুলে একটু লেগেছে, তো সেই জন্য ওই দিদির মানে মনটা একটু খারাপ লেগেছে। তো আমি বললাম যে এইভাবে দেখো, ওটা পড়া তো থাকবেই, আর আমাদেরকে তো এগিয়ে যেতেই হবে, বলো। তো তোমরা কি বলো? এইভাবে জীবনে তো একটু আধটু থাকবেই, কিন্তু তার মাঝেও আমাদেরকে অনেক দূর যেতে হবে।